মশলাদার এঁচোড় কষা একদম লাল লাল আর ঝাল ঝাল। এবার অনেকেই আমার দিকে তেড়ে আসবে, এইরকম রান্না কি আমাদের খাওয়া উচিত? অবশ্যই, যেটা ভগবানকে দেওয়া যায় সেটাই আমাদের গ্রহণ করা উচিত, বাকিটা সম্পূর্ণ আপনার উপরে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা, আজকে বানাবো এঁচোড় কষা। একটা ভাই অর্ণব বলে বাঁকুড়াতে বাড়ি, ও আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদি একটা এঁচোড়ের রেসিপি দিও না। তাই বাজারে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা এঁচোড় এসেছে। এই এঁচোড়টা আমার দেখেই পছন্দ হয়েছে। আমি পার্সোনালি বড় এঁচোড়ের থেকে যত কচি এঁচোড় হয় আমার সেটাই পছন্দ। তো এঁচোড়টা নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কুটে বেশ খানিকক্ষণ। এবার এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে যখন সিটি দেব তখন এর ভিতরে পরিমাণ মতো জল আর লবণ হলুদ কিন্তু আমি অ্যাড করব। আর নিয়েছি বেশ মাঝারি সাইজের 4টে আলু। এই 4টে আলুকেও আমি এঁচোড়ের সাথে সেদ্ধ করে নেব। দেব হাই ফ্লেমে 2টো সিটি, বেশি কিন্তু সিটি দেব না। ব্যাস, আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুও। সিটি দম মেরে গেলে তখন এটাকে আলাদা করে তুলে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল বেশ খানিকটা গরম করে নিয়ে, একদম সুন্দর করে কড়াইটা কিন্তু গরম করতে হবে, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকে ধিমে আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। এবার আলুটাকে তো অনেকে ভাবতে পারেন যে কেটে ভাজলেও হতো, প্রেসারে দেওয়ার কি দরকার ছিল। আসলে আমি সময়টা সাশ্রয় করতে চাইছিলাম। এভাবে করলেও যেই স্বাদটাই হবে, আপনি যদি ভেজে নিয়ে করেন তাহলেও সেমই স্বাদ হবে। আলু ভাজা হয়ে গেলে এবার এখানে নিয়েছি আমি পনিরটাকেও বেশ একটু বড় বড় করে ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি। পনিরটাকে খুব সুন্দর করে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে রাখবো আলুর সাথে। সেম কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দেবো এঁচোড়গুলো। এবার এঁচোড়গুলোকে খুব হাই হিটে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এঁচোড় যেন পুড়ে না যায়, যেহেতু এঁচোড়ে আঠা থাকে আর যে এঁচোড়ের স্টিমগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, তাই অনেক সময় পুড়ে যাওয়ার চান্সেস থাকে। এদিকে এঁচোড় ভাজা হতে থাক, আমি মশলা রেডি করে নিই। দিয়েছি 2টো টমেটো ছোট সাইজের, দিয়েছি হাফ ইঞ্চির মতো আদা, 4টে কাজু, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জিরে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, ধনে গুঁড়ো আর এলাচ। এবার দিয়েছিলাম উপর থেকে সামান্য একটু তেল। এবার এটাকে রাফলি প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে অ্যাড করব 50 গ্রাম মতো টক দই। আমি কিন্তু এখানে জল দিইনি। টক দই দেওয়ার পরে ব্লেন্ড করে নেব। এদিকে আমাদের এঁচোড় কিন্তু ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে আবারও ভালো করে স্মুথলি পেস্ট করে নিয়েছিলাম। যে তেলটা ছিল কড়াইতে তার ভিতরে আরও কিছুটা তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়েছি, আর কিছুই। এবার দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা মশলাটা। মশলা অনেকেই বলেন যে দিদি আপনি একটু বেশি তাড়াতাড়ি বলেন, ওই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা। মশলা সুন্দর মতো করে কষাতে হবে। আমি সব সময় এই কথাটা বলে থাকি, যারা পুরনো ভিডিও দেখেছেন আমার, যে মশলার কালার দেখলেই আপনি বুঝে ফেলবেন যে রান্না কেমন হয়েছে। আর খুব সুন্দর করে মশলা যদি না কষান তাহলে কিন্তু তরকারির স্বাদ মোটেই ভালো হবে না, কারণ কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে আর সেই তরকারি খেয়ে একদমই ভালো লাগবে না। যখন অর্ধেকের বেশি আমার মশলা কষানো হয়ে গেছে তখন দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ। এবার মিক্সিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকেও বেশ 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো উপর থেকে ভাজা মশলা। আমি এখানে কোনো রকমের শাহি গরম মশলা ইউজ করিনি, যেহেতু আমি ভাজা মশলা দিয়েছি। আর কষিয়ে রান্না করব বলে এলাচের গুঁড়ো দিয়েছি, গোটা এলাচ দিয়েছিলাম। তো এদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলার গন্ধতে চারিদিক মম করছে। যখন তেল উঠে যাবে তখনই বুঝতে হবে যে আমার মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার একে একে আলু যেগুলো ভেজে রেখেছিলাম 2 টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দেব হলো আগের থেকে ভেজে রাখা এঁচোড় আর পনিরগুলো। এবার আমার কড়াইটা একটু ছোট, সেই কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, তো আপনাদেরকে দেখাতেও একটু প্রবলেম হচ্ছে। আর আলু ছাড়া আমার জীবনে কিছু নেই, আমি ভীষণ পছন্দ করি। এবার এঁচোড় আর পনিরগুলো অ্যাড করব। এঁচোড় পনির দিয়ে খুব ভালো মতো কষিয়ে দম দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেব গরম জল। এই রকমভাবেও আপনারা চাইলে খেতে পারেন, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবেন। কিন্তু আমার বাড়িতে খুব কষানো জিনিস বেশি পছন্দ করেন না, সেই জন্য আমি সামান্য একটু বেশিই জল দিয়েছি। তো আপনারা আমারটা দেখেও করতে পারেন, আবার চাইলে শুধু এরকমভাবে কষিয়েও নামিয়ে রাখতে পারেন। এটা রুটি, পরোটা, অন্য সব কিছুর সাথেই খুবই ভালো মতো যাবে।
তো নামানোর আগে সামান্য ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন রেসিপি হতে ইন্দুলেখাকে ফলো করতেও ভুলবেন না। আজকে তবে আসি, কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। হরি বল। টাটা।